নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 94 পৃষ্ঠার জোড়াই কাজ এর সমাধান করব। বলছে নিচের তিন চলক বিশিষ্ট বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো এবং নিচের রাশিটির মাত্রা কত তা নির্ণয় করো। পদের সহগ বের করতে হবে, মাত্রা বের করতে হবে এবং রাশিটির মাত্রা কত তা নির্ণয় করতে হবে। তো প্রথমে এক নম্বর ডাক তুলব, x³ - 10xy² z প্লাস 2x² z প্লাস হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে লিখব হচ্ছে x³ এর সহগ, লিখব x³ এর সহগ, এর সহগ হলো 1 এবং এর মাত্রা হচ্ছে 3। এরপর লিখব হচ্ছে -10xy² z এর সহগ -10 এবং মাত্রা, এটা মাত্রা যদি লক্ষ্য করি 1 + 2 + 1 অর্থাৎ 4, 1 + 2 + 1 ইকুয়াল হচ্ছে 4, এর মাত্রা মানে পাওয়ারগুলা। এরপরে দেখব হচ্ছে 2x² z এর সহগ হচ্ছে 2 এবং এর মাত্রা হচ্ছে 2 + 1 ইকুয়াল হচ্ছে 3 এবং 1 হচ্ছে ধ্রুবপদ, 1 হচ্ছে ধ্রুবপদ যার মাত্রা হচ্ছে 0। তাহলে আমরা লক্ষ্য করি এই রাশিটির চলকের সর্বোচ্চ মাত্রা কত? 4 লিখতে পারি। সুতরাং রাশিটির চলকের সর্বোচ্চ মাত্রা 4। ঠিক আছে, আশা করি অঙ্কটুকু বুঝতেছ। এবার যা বলছে 2 নম্বরে বলছে হচ্ছে x² y³ z -7x³ y³ প্লাস 3y⁴ z। ঠিক আছে, এটা আমরা বের করবো। তাহলে 2 নম্বর দিয়ে লিখলাম, তাহলে এখানে লিখবো এখানে x² y³ z এর সহগ, হচ্ছে 1 এবং মাত্রা 2 + 3 + 1 ইকুয়াল হয়ে যাবে 6 এবং -7x³ y³ এর সহগ -7 এবং মাত্রা যদি আমরা খেয়াল করি 3 এবং 3 6 আর 3y⁴ z এর সহগ শুধু 3 এবং মাত্রা 4 + 1 ইকুয়াল হচ্ছে 5। তাহলে আমরা দেখতে পারি যে সর্বোচ্চ মাত্রা কত আছে? 6। তো লিখতে পারি রাশিটির চলকের সর্বোচ্চ মাত্রা হলো 6। ঠিক আছে, আশা করি নিয়মগুলো বুঝতেছ। এবার যে বলছে 3 নম্বরটা একটা বলা হচ্ছে 5xyz প্লাস 2xy² -5y প্লাস হচ্ছে 3z। এবার আমরা 3 নম্বরটা বের করবো। 3 নম্বরটা বের করার জন্য প্রথমে এখানে লিখবো হচ্ছে 5xyz এর সহগ, আগে এখানে এর সহগটা বের করব। ঠিক আছে, তাহলে লিখতে পারি এর সহগ হচ্ছে 5, মাত্রা হচ্ছে এখানে মাত্রা একটা x একটা y একটা z, তাহলে আমরা লিখতে পারি 1 + 1 + 1 ইকুয়াল হচ্ছে 3 আর 2xy² এর সহগ 2 আর মাত্রা হচ্ছে 1 + 2, 1 আর 2 যোগ করলে হয়ে যাবে 3। পরবর্তীতে -5y
এর সহগ -5 এবং মাত্রা হচ্ছে শুধু 1, কারণ এখানে শুধু y আছে। পরে হচ্ছে 3z এর সহগ শুধু 3 এবং এর মাত্রা হচ্ছে শুধু 1। তাহলে এখানে সর্বোচ্চ মাত্রা আছে কত? 3। আমরা লিখতে পারি রাশিটির চলকের সর্বোচ্চ মাত্রা হলো 3। ঠিক আছে, তো এবার যাব হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা কি বলা আছে? 4 নম্বরটা বলা আছে হচ্ছে x স্কোয়ার y স্কোয়ার জেড x স্কোয়ার y স্কোয়ার জেড প্লাস 2y z কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 5xy মাইনাস 2z প্লাস হচ্ছে 2। এটা হচ্ছে 4 নম্বরটা। তো 4 নম্বরটা সেম একইভাবে আমাকে বাইরে বের করতে হবে। তাহলে প্রথমে আগে লিখতে পারি এখানে x স্কোয়ার y স্কোয়ার জেড এর সহগ 1। ঠিক আছে, এবং মাত্রা যদি আমরা মাত্রা বের করতে হয় 2 + 2 + 1 সমান হচ্ছে 5। এবার লিখতে পারি 2yz কিউব এর সহগ হচ্ছে 2 এবং মাত্রা হচ্ছে 1 + 3 ইকুয়াল হচ্ছে 4। মাইনাস 3y স্কোয়ার এর সহগ হলো 3 এবং মাত্রা হচ্ছে এখানে 2, কারণ যেহেতু আছে y স্কোয়ার। এরপরটা দেখবো, রিপোর্ট হচ্ছে 5xy এর সহগ হচ্ছে 5 এবং মাত্রা হচ্ছে 1 + 1, একটা x একটা y আছে, তার মানে কোথায় যাবে 2। অপরদিকে মাইনাস 2z এর সহগ হচ্ছে -2 এবং মাত্রা হচ্ছে শুধু 1, কারণ যেটা এখানে একটা আছে, আর এই 2টা হচ্ছে ধ্রুবপদ। তাহলে লিখতে পারি 2 হচ্ছে ধ্রুবপদ, এর মাত্রা হচ্ছে 0। তাইলে এই রাশিতে সর্বোচ্চ মাত্রা আছে 5। সুতরাং প্রদত্ত রাশিটির সর্বোচ্চ মাত্রা হলো 5। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটি দেখছেন, আশা করি জোড়া কাজের 3 নম্বরটা বুঝতে পেরেছেন। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।